কলকাতার বুকে মেট্রো রেল সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মনে থাকতে পারে এই যে হাওড়া থেকে যে কানেকশন হলো, এটা ইনিশিয়ালি কিন্তু বউবাজারের ভেতর দিয়ে যাওয়ার কথা ছিল না। ওই ইস্ট ওয়েস্ট মেট্রো উনি জেদ করে বউবাজারের ভেতর দিয়ে করলেন, খরচা বেড়ে গেল, প্রায় 300 কোটির ওপর খরচা অতিরিক্ত হলো। আর ওই জনবহুল জায়গায় বাড়ি ভেঙে পড়ছে, রোজই মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। এইরকম একজন বিধ্বংসীকারী মহিলা পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছেন, তাই পশ্চিমবঙ্গের কপালে দুঃখ। সুপ্রিম কোর্ট আসল জায়গাটা ধরতে পেরেছে। উৎসব ওদের কাছে বেশি গুরুত্ব উন্নয়নের চেয়ে। ধিক্কার জানাচ্ছি যে রাজ্যের টাকা, কোটি কোটি টাকা মামলার নাম করে নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে খরচা করছে এই সরকার, আর গলা ধাক্কা খেয়ে আসছে। যেভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, হয় মামলা তোলন আর নইলে মামলা খারিজ করব, এর চেয়ে বড় চরম অপমান কোন রাজ্য সরকারের থেকে হতে পারে? রাজ্যবাসীকে সুপ্রিম কোর্টে অপমান করার জন্য মমতা ব্যানার্জির প্রকাশ্যে জোরহাত করে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাও। অর্থাৎ এই যে রাজ্য সরকারের গড়িমসি মাত্র দুটো পিলার জোড়ার কাজ, যে কারণে বারবার আজকে ভর্ৎসিত হতে হলো রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালতে। 366 মিটার মাত্র, সেই কাজটাই বাকি রয়েছে। 1 বছর 3 মাসের টালবাহানা। রেলের বারবার আবেদনও সাড়া দেয়নি রাজ্য। ধাপে ধাপে মাত্র 6 দিনেই কাজ শেষ করা সম্ভব, তাও অনুমতি দেয়নি ট্রাফিক পুলিশ, দাবি রেলের। রাজ্যের সমস্যাটাও বুঝতে হবে, যে রাস্তাটা ওইটা করতে গেলে যে রাস্তাটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মানে ওই জায়গাটা যেটা বন্ধ রাখতে হবে বেশ কিছুদিন, গোটা পরিবহন ব্যবস্থাটা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হবে। কারণ উত্তর থেকে দক্ষিণ এখানে কয়েক লক্ষ, কয়েক কোটি মানুষের যাতায়াত ওই জায়গাটি দিয়ে, কিন্তু তার বিকল্প ব্যবস্থার জন্য মেট্রো রেল রাজ্য সরকারের কোনো ইতিবাচক যে বিকল্প তৈরি করার প্রক্রিয়ায় তারা সাড়া দিচ্ছে না। তারা শুধু বিজেপির নির্দেশে এই অভিযোগটায় যাচ্ছে, ফলে রাজ্য সরকার সহযোগিতা করছে না। এটা কোথাও একটা বোঝার ভুল। রাজ্য সরকার কেন সহযোগিতা করবে না? চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ কেন আটকে রয়েছে এবং এটা জনগণের প্রকল্প, তাই নিয়ে কোনো টালবাহানা চলে না। রাজ্যকে চরম ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, একেবারে তিনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চে মামলা ছিল, সেখানে বিচারপতি বলেন সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের এভাবেই হুঁশিয়ারি। রাজ্যের একগুঁয়ে মনোভাবেই আটকে রয়েছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। কাজ হবে হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টই সময় দেবে। রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, চিংড়িঘাটায় মাত্র 366 মিটার কাজ বাকি রয়েছে, তা নিয়ে রাজ্যের এত টালবাহানা কেন? কেন এরকম ভর্ৎসিত হতে হলো সর্বোচ্চ আদালতে রাজ্যকে? দেখো, এটাই অবাক করার। মাত্র 366 মিটার, গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে মেট্রো, সেই মেট্রো লাইনের কাজ হতে গিয়ে মাত্র 2টো পিলার তৈরির কাজ বাকি আছে, সেটা হচ্ছে চিংড়িঘাটাতে, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে মাত্র 366 মিটার। এই 366 মিটার জুড়তে গেলে 2টো পিলার তৈরি করতে হবে। এখন এই 2টো পিলার তৈরি করতে গেলে ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে, এবং এটা 2 দফায় করতে হবে, এবং 3 দিন মোটামুটি 6 দিন যদি ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, মূলত রাতের বেলায়, তাহলে পরে এই পুরো মেট্রোর কাজটা হয়ে যাবে। এবং যে 2টো পিলার তৈরি নিয়ে এত জটিলতা, সেই পিলার 2টো তৈরি করা যাবে। এখন এই টানাবাহানা আজকে থেকে চলছে না, 1 বছর 3 মাস ধরে চলছে। 2025 সালের জানুয়ারি মাস থেকে এই টানাবাহানা চলছে। তখন থেকেই মেট্রো রেল কর্তৃপক্ষ রাজ্যের কাছে, মূলত কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের কাছে একটা অনুমতি চায় যে এই জায়গায় তারা এরকম মেট্রোর কাজ করতে চান, সেই জন্যে এই জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করতে হবে। তো দীর্ঘদিন ধরে সেটা ঝুলে থাকে। মেট্রো রেলের বারবার আবেদনের পরেও তাতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে কোনো রকম সদর্থক ইঙ্গিত পাওয়া যায়নি যে তারা এটা করবেন না, সেটা ঝুলেই থাকে। এখন
এইটা ঝুলে থাকতে থাকতে এর মধ্যেই জুলাই মাসে একটা জনস্বার্থ মামলা হয় 2025 সালে। সেই জনস্বার্থ মামলা হওয়ার পর সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এইটা নিয়ে রায় দেন যে দুপক্ষ আলোচনা করে দ্রুত সমাধান সূত্র বের করতে, যাতে এইখানে দুটো পিলার তৈরির কাজ শেষ করা যায়। কিন্তু তারপরেও দুপক্ষ আলোচনায় বসার পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। নানা রকম অজুহাত, নানা রকম ভাবে কারণ দেখিয়ে এখানে এই কাজটা করা সম্ভব হচ্ছিল না। এরপরে কলকাতা হাইকোর্ট এই গড়িমসি দেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তখন নির্দিষ্ট সময় বেঁধে দেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে। তার জন্য দুপক্ষকে আলোচনায় বসতে হবে, প্রথমে ট্রায়াল রান হবে এবং তারপর ধাপে ধাপে কাজ হবে। অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে এই দুটো পিলার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে। সেটা এবছরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার পর রাজ্য করে কি, রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে আজকে সেই আবেদনেরই শুনানি ছিল যেখানে রাজ্যকে রীতিমতো তিরস্কৃত হতে হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে একটা উন্নয়নমূলক কাজ, একটা মেট্রো রেল, সেটা গড়িয়া থেকে এয়ারপোর্ট জুড়ছে না, শুধুমাত্র 366 মিটার জোড়া যাচ্ছে না, দুটো পিলার তৈরি করা যাচ্ছে না, তার জন্য এবং আদালত সেখানে গাইডলাইন দেওয়ার পরেও রাজ্য বারবার গড়িমসি করছে, নানান অজুহাত দেখাচ্ছে এবং সেই কারণেই আজকে সুপ্রিম কোর্টে রীতিমতো রাজ্যকে ভর্ৎসিত হতে হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। একদমই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।